এবার যাবো আমরা মনোরঞ্জনের কাছে, এই মুহূর্তে পরিস্থিতি জানবো। মনোরঞ্জন, দেখো এই মুহূর্তে কিন্তু এখনো ধরপাকড় চলছে, একইভাবে ধরপাকড় সমস্ত জায়গায় চলছে এবং তোমায় বলে রাখি যে এই ধরপাকড় কিন্তু চলবে, অভিযান চলবে, কারণ যেহেতু পুলিশ হেনস্থা হয়েছে এবং এই জায়গাটা বারবার উত্তপ্ত হয়ে উঠছে। এখন এক মহিলার সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে যারা আগ্নেয়াস্ত্র নিয়ে যে দুজন ঘুরছিল তারা এই গ্রামেরই বাসিন্দা এবং কিছুক্ষণ আগে আরও কেউ কেউ বলছে যে তারা বহিরাগত। অর্থাৎ সব মিলিয়ে যে দুজন আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল বলে সকাল থেকে অভিযোগ উঠছে, তারা কারা সেই পরিচয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি পুলিশের কাছেও, এবং পুলিশ হয়তো আগামী সময়ে জিজ্ঞাসাবাদ করবে পরিস্থিতি। কিন্তু এই যে এই জায়গা বারবার উত্তপ্ত হয়ে উঠছে, এই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত সিউড়ি 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের এই মিনিস্ট্রিল পাড়া যেটা রয়েছে, এখানটা বারবার উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং তারপরই পুলিশ যেভাবে আজ হেনস্থার মুখে পড়েছে, পুলিশকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে এবং তাতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে যেহেতু বারবার প্রশ্নের মুখে পড়ছে, স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু তৎপর হয়েছে ধরতে এবং পুরুষ মহিলা নির্বিশেষে কিন্তু গ্রেপ্তারি চলবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রেও আমরা জানতে পারছি। এবং যে আগ্নেয়াস্ত্র কোথায় থেকে এলো, কারা এই আগ্নেয়াস্ত্র মজুত করলো এবং কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুত করা হলো, এগুলো কিন্তু সবই প্রশ্নের মুখে এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু পুলিশের এই ধরপাকড় চলছে সর্বত্র। এবং তোমায় বলে রাখি এই যে পাড়ার এবং বিক্ষোভ যখন হয়েছে তখন কিন্তু যে শুধু পুরুষরা বা পুরুষ মহিলা নির্বিশেষে কিন্তু বিক্ষোভ হয়েছে স্বাভাবিকভাবে সর্বত্রই। এই যে দেখো পুলিশ কিন্তু ধরছে এবং এইদিকে পুলিশ আসছে, পুলিশ ধরপাকড় শুরু করেছে, গ্রামে গ্রামে পুলিশ ধরপাকড় শুরু করেছে দেখেন, এবং পুলিশ ধরপাকড় শুরু করেছে। এবং সেখান থেকে আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন, তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কাজল বাবু, আপনাকে স্বাগত জানাবো। যা চলছে সিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তা আপনি নিশ্চয়ই জানেন, কেন এর পেছনে কি কারণ? এই গ্রামবাসীরা যে দুজন যুবককে ধরলো, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল, কেন তারা এসেছিল, কি জানতে পারছেন? এবং এখানে কি কোনো রকম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যেমনটা অভিযোগ উঠছে, এরকম কোনো বিষয় রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই দাপাদাপি? দেখুন, এটা একটা পূর্ববর্তী জমি বিবাদকে কেন্দ্র করে ঘটনা, এটা একটা পারিবারিক ঘটনা। এখানে রাজনীতির কোনো রং নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো খবর আমাদের কাছে নেই। তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়ভাবে ঘটনা টেক আপ করছে এবং যারা দোষী তারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং আরও যারা দোষী আছে তারা অ্যারেস্ট হবে। আপনি যতটা সহজভাবে বলছেন কাজলবাবু, ব্যাপারটা কি এত সহজ? বেশ কিছুদিন ধরেই তো সিউড়ির এই অঞ্চল, সিউড়ি 1 নম্বর ব্লকের এই অঞ্চল বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হচ্ছে। আজকে এভাবে খোলা বন্দুক নিয়ে দুই যুবক ঘুরে বেড়াচ্ছে, দাপাদাপি করছে, গ্রামবাসীদের পর পর পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আটক করছে। কি বলবেন, এটা কিভাবে হতে পারে? তাহলে কি ল অ্যান্ড অর্ডার একদম বাইরে বেরিয়ে গেছে, হাতের বাইরে বেরিয়ে গেছে? বিগত দিনও এই ধরনের কোনো রেকর্ড নেই যে ওখানে কোনো ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হয়েছে। আমাদের কাছে যেটুকু খবর আছে এটা আজকেই ঘটনাটা ঘটেছে এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে ঘটনাটা দেখছে এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। পুলিশ প্রশাসন এটা সঠিক তদন্ত করবে এবং আসল যে অপরাধী সে অতি অবশ্যই অ্যারেস্ট হবে। এর সঙ্গে রাজনৈতিক ধন্যবাদ। কাজল শেখ বলছেন এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই, একেবারে পুলিশের কাজ করছে এবং নিরপেক্ষভাবে করছে বলে বলছেন। এই মুহূর্তে পুলিশের তৎপরতা আমরা জানবো মনোরঞ্জনের সঙ্গে কথা বলে। মনোরঞ্জন, দেখো তোমায় আরো একবার দেখাবো পুলিশ কিভাবে, পুলিশ কিন্তু ছুটছে পিছন দিক দিয়ে, পুলিশ যেখানে পাচ্ছে পাঁচিল টপকাচ্ছে, কোথাও বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে, কারণ পুলিশ হেনস্থার মুখে পড়েছে স্বাভাবিকভাবে। কারণ এই জায়গা কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে, আজ প্রথমবার উত্তপ্ত হয়েছে এমনটা নয়। পুলিশ কিন্তু ইতিমধ্যে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে এবং তুমি দেখো পুলিশ যেভাবে যাচ্ছে, পুলিশের ফোর্সের সংখ্যা যেভাবে বাড়িয়েছে এই জায়গাতে। এবং তোমায় দেখাবো আরও একটু পুলিশ যা ছুটছে এবং তোমায় বলে রাখি এই পুলিশি অভিযান কিন্তু এখন চলবে, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং পুলিশের এবং এই অভিযান চলবে এবং প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে কোনো পুলিশ আধিকারিক তারা কিন্তু বক্তব্য দিতে রাজি হচ্ছেন না, কারণ তারা রেটের মধ্যে ব্যস্ত রয়েছেন। স্বাভাবিকভাবে কিন্তু এই অভিযান চলছে এবং আগামী সময়ে এই অভিযান আরও চলবে এমনটা কিন্তু জানতে পারছি। এবং ধরপাকড় এই যে এই বেআইনি আগ্নেয়াস্ত্র ও কোথায় থেকে আসছে, সেই বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আসছে এটা
এইটাই এখন পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের যে এই আগ্নেয়াস্ত্র কীভাবে উদ্ধার করা যাবে। কারণ এই জায়গায় যে প্রথমবার উত্তপ্ত হয়েছে এমনটা নয়, একাধিক সময়ে বারবার উত্তপ্ত হয়েছে এই এলাকা। এবং তোমায় বলে রাখি, কখনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, কখনো বা একে অপরকে মারামারি হয়েছে, দুপক্ষের দ্বন্দ্ব হয়েছে এবং সেই দ্বন্দ্বের জেরে কিন্তু এই এলাকা উত্তপ্ত হয়েছে। পুলিশ কেন সামাল দিতে পারছিল না সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, একটা জায়গা সিউড়ির 1 নম্বর ব্লক মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে কখনো বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হচ্ছে, দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হচ্ছে, আর আজ তো একেবারে খোলা বন্দুক নিয়ে যুবকরা দাপাদাপি করছে, আর হঠাৎ পুলিশ এখন তৎপর হয়ে গিয়েছে। কি বলবেন গোটা ঘটনা দেখে? দেখুন, মালদা সিউড়ি হোক বা অন্য কোনো জায়গা হোক, যেভাবে বন্দুকের নাচানাচি হচ্ছে, দাপাদাপি হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে আছি না পশ্চিমবঙ্গটা আফগানিস্তানে পরিণত হয়েছে যেখানে তালিবানরা ঘুরে বেড়ায়, সেটাই আমরা বুঝতে পারছি না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার হিসেবে সম্পূর্ণরূপে ব্যর্থ। এত অপদার্থ হোম মিনিস্টার আমরা দেখিনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অবৈধ বোম এবং অবৈধ বন্দুক এগুলো সব উদ্ধার করতে হবে, পুলিশকে অর্ডার দিয়েছিলেন। আজকে এতদিন পর তার পার্টির লোক গুলি খেয়ে মারা যাচ্ছে দুষ্কৃতীদের হাতে, বীরভূমের সিউড়িতে লাফালাফি হচ্ছে বন্দুক হাতে নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী তো লজ্জা বলে একটা বিষয় থাকা উচিত যে আমি মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টার এই রাজ্যের, আমি বলার পরেও আমার অপদার্থ পুলিশ, আমার অপদার্থ ডিজি, তারা এইটুকু কাজ করতে পারছে না। দায়টা কার? মুখ্যমন্ত্রীর কথা কি পুলিশ শুনছে না? যদি না শোনে তাহলে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো নো কনফিডেন্স মোশন আসা উচিত, যে এমন মুখ্যমন্ত্রী যে তার কথা পুলিশ শুনছে না। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং এই মুহূর্তে আমরা আরো একবার নজর রাখবো। ধরপাকড় চলছে সিউড়িতে, এখনো পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পুলিশ। কি চলছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি মনোরঞ্জন। কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি চলছে মনোরঞ্জন? দেখো, যেমনটা বলছিলাম যে পুলিশের ধরপাকড় চলছে, সেই ঘটনাই কিন্তু অব্যাহত রয়েছে। পুলিশ কিন্তু গ্রামে বাড়ি বাড়ি অলি গলি সর্বত্র কিন্তু পুলিশ ঘুরছে এবং পুরুষ মহিলা নির্বিশেষে পুলিশ কর্মীরা ভেতরে যাচ্ছে এবং তারা কিন্তু ধরপাকড় করছে। কারণ এই এলাকাটা কিন্তু এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ শান্ত করার। কারণ যেভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে সকাল থেকে দাপাদাপি হয়েছে এবং এর আগেও একাধিকবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং মারামারি হয়েছে, অগ্নিসংযোগের মতো ঘটনাও অতীতে ঘটেছে, তাহলে সব মিলিয়ে কেন পরিস্থিতি শান্ত হচ্ছে না, এইটাই কিন্তু পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। এবং যে ক্ষোভ যেভাবে বিরোধীরা বারবার বলছেন এবং তারপর আজকে পুলিশকে হেনস্থার মুখে পড়তে হয়েছে, স্বাভাবিকভাবেই এখন কিন্তু পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে। পুরুষ মহিলা নির্বিশেষে পুলিশ ধরপাকড় করছে এবং তাদের তুলে নিয়ে যাচ্ছে, যেহেতু তাদেরকে, এবং আগামী সময়ে কিন্তু আরও ধরপাকড় হবে। এবং যারা যে দুজনের কথা বলা হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে যে দুজন ছুটছিল বা দাপাদাপি করছিল এলাকায়, সেই দুজনকে এর পরিচয় কি, এই নিয়েও কিন্তু এই মুহূর্তে জল্পনা রয়েছে। কারণ আমরা এক মহিলার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন এই পাড়ারই, এই গ্রামেরই তারা বাসিন্দা, যদিও অন্যরা বলছে যে তারা চেনে না। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত যারা বন্দুক হাতে দাপাদাপি করছিল তারা বাইরে থেকে ভেতরে এই গ্রামে এসেছিল নাকি এই গ্রামেরই কেউ, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন যেমন রয়েছে তেমনই কিন্তু এখন পুলিশ বারবার দেখো পুলিশের অভিযান চলছে। পুলিশ পাঁচিল দিয়েও কিন্তু দেখছে যে ভেতরে কেউ আছে কিনা, বাড়ির ভেতরে কেউ আছে কিনা এবং কারা তারা। এই পুলিশের ধরপাকড় কিন্তু আরও কিছুটা সময় চলবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। নজর রাখো, আমরা আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখবো যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা দেখতেই পাচ্ছি পুলিশ বিভিন্ন জায়গায়, একেবারে গোটা এলাকায় তারা তল্লাশি করছে, বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। এবং যেহেতু দুটো আগ্নেয়াস্ত্র নিয়ে দুজন যুবক দাপাদাপি করছিল, তাই প্রতিটা বাড়িতে গিয়ে এই মুহূর্তে দেখা হচ্ছে যে কোথাও কোনো রকম সন্দেহজনক কোনো বস্তু আছে কিনা, কোনো ব্যক্তি যারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তারা রয়েছে কিনা। বিশেষ করে যেহেতু পুলিশের বিরুদ্ধে একেবারে ক্ষোভ ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে সাধারণ গ্রামবাসীদের মধ্যে থেকে, তাই তাদের সেই জমায়েতের মধ্যে থেকেও অনেককে আটক করা হচ্ছে। সেই ছবিটাও আমরা দেখেছি, পুরুষ মহিলা নির্বিশেষে তাদেরকে আটক করা হয়েছে। বহু মহিলা পুলিশকর্মী এসেছেন এবং তারা মহিলাদেরকে আটক করে নিয়ে যাচ্ছেন, প্রেসিডেন্ট ভ্যানে নিয়ে যাচ্ছেন, সেই ছবিটাও আমরা দেখেছি। সব মিলিয়ে
আরও বিস্তারিতভাবে বলতে গেলে যেটা বলার, যে আগ্নেয়াস্ত্র আর কোথাও কোনোভাবে কোনো বাড়িতে মজুদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে যেখানে এত দিন ধরে এই ঘটনাগুলো ঘটে আসছে, কখনো বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হচ্ছে, যখন কখনো দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে এবং তারপর এভাবে দাপাদাপি আগ্নেয়াস্ত্র হাতে, সেই জায়গা থেকে এতদিন ধরে পুলিশ কি করছিল? আজও তো যখন তারা দাপাদাপি করছে তখন পুলিশ তাদেরকে ধরতে পারেনি, গ্রামবাসীরা ধরেছে। আরো বিস্তারিতভাবে জানাবেন প্রতিনিধি মনোরঞ্জন, কি চলছে? দেখো এখনো পুলিশের ধরপাকড় চলছে এবং তোমায় বলে রাখি, এই যে দুই পক্ষের এই যে দুই যুবকের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছিল যে দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে, এই দুই যুবককে ধরেছে গ্রামবাসীরা, এমনটা কিন্তু গ্রামবাসীদের একাংশ দাবি করছেন। অন্য যে একাংশ তারা কিন্তু, যদিও তাদের সাথে সরাসরি এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু তারা পুরো ব্যাপারটিকে ফাঁসানো হচ্ছে বা চক্রান্ত এরকমভাবে তারা কিন্তু বলছিলেন। এবং তোমায় জানিয়ে রাখি, দেখো পুলিশ কিন্তু এই মুহূর্তে অভিযানে ব্যস্ত রয়েছে এবং পুলিশ হেনস্থার মুখে পড়ার পর কিন্তু পুলিশ যথেষ্ট ধরপাকড় শুরু করেছে এবং পুরুষ মহিলা নির্বিশেষে ধরপাকড় চলছে। এই অভিযান চলবে, এই রেড চলবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি আমরা। এবং দেখো এখনো পর্যন্ত তোমায় বলে রাখি যে শুধুমাত্র যে সিউড়ি থানা এমনটা নয়, যে কাজে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।